ভিডিও ভিডিও It is fast. Good. Hey, ulu daw. Ulu দেখো ভাই। রাত্রিতে জন্ম। কি লাইক? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে আমার চুলটা খুলেই গেল। আজকে হচ্ছে সে স্পেশাল ডে। আমি সবে স্নান করে এলাম। স্পেশাল ডে বলতে আজকে আমার রেজিস্ট্রি, আমার আর রাজের। বাবা, তো এখন আমি যাব হচ্ছে দিদি বাড়িতে সাজতে। আর আজকের দিনটা আমি কীভাবে কাটাবো, কী কী করবো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে শাড়ি আর ব্লাউজও সবে নিয়ে আসলো রাজ। এই যে শাড়ি, এই শাড়িটা আজকে পরবো। আর এই যে হচ্ছে ব্লাউজ, সবে ব্লাউজ নিয়ে আসলে দেখা যায় ব্লাউজ আমার হবে কিনা। আশা করি হবে। কেমন লাগছে আমার, পরে দেখবো এখন। সো গাইস, এদিকে আমি দিদি বাড়িতে চলে এসেছি। তো চলো আমি এখন শাড়ি পরে রেডি হব। দিদিও নিচে আছে, এক্ষুনি দিদি আসবে। তো দেখা যাক কেমন কি লুক দেয়। আমি বলেছি সিম্পলের মধ্যে একদম একটু ভালো হবে, সিম্পলের মধ্যে ওইভাবে, মানে বেশি হাইফাই না। আমি তাই বলেছি, মানে আমি অষ্টমীতে যেরকম সেরেছিলাম সেরকমটাই দিতে বলেছি। দেখা যাক কেমন দেয়। ও বলেছে আমার মন মতো তুই কোনো কথা বলবি না। আমি বলছি ঠিক আছে, তো চলো দেখা যাক। তো এদিকে কিন্তু আমি গান শুনছিলাম, আর এদিকে দেখো পেখমও কিন্তু টিভির দিকেই তাকিয়ে আছে। তো কিভাবে টিভি দেখছে, আর দিদি ওকে এইভাবে রেখে আমাকে সাজাচ্ছিল। তো ও ঘুমোচ্ছিল আর কি, কিন্তু উঠে গেছিলো সেই সময়। আর এদিকে পেখম কান্না করছিল, তার কারণে দিদি গেছে এখন নিচে দুধ আনতে। আর এদিকে আমি এখন পেখমকে দেখছি, কারণ পেখম কান্নাকাটি করছিল। আর এটা কিন্তু আমার দিদি গিফট করেছে আমাকে, তো এই আংটিটা আজকে। এদিকে কিন্তু দিদি পেখমকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে লাস্টে কিন্তু এদিকে আমাকে আবারও মেকআপ করানো শুরু করে দিয়েছে। আর দিদি কিন্তু পেখমকেও সামলাচ্ছিল আর আমাকেও দেখছিল, যার কারণে ওর একটু চাপ হয়ে যাচ্ছিলো। আর একটু লেটও হয়ে গেছিলো। আমাদের 12টার সময় যাওয়ার কথা ছিল, সেখানে আমরা 1টার পরে গিয়েছি, কারণ দিদি পেখমকেও দেখছিল আর আমাকেও সাজাচ্ছিল। সো গাইস, এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। এটা আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর গাইস কি বলবো, আমার কিছু বলার নেই। আমার কেন জানি না রাজের এই ব্যাপারগুলো ভালো লাগে না। মানে আমি রেডি হয়ে গেছি 20 মিনিট আগে, ও এখনও স্নান করে আসলো সবে। আর এখন বাজে প্রায় 12টা বাজতে গেল। প্রত্যেকটা মানুষ রেডি হয়ে আছে আমাদের বাড়ির, আর ওদের কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। মানে একটা জায়গায় যাবে, কেন এই ছ্যাবলামগুলো করে আমি বুঝতে পারি না। আমার এত রাগ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। তো অনেক তাড়াহুড়ো করে কিন্তু এদিকে আমি বাড়িতে চলে এসেছি। অনেকটা লেট হয়ে গেছে। এদিকে দেখছিলাম ফুলের মালা, আমাদের ফুলের মালা অর্ডার দেওয়া ছিল, তো এদিকে কিন্তু দিয়ে দিয়েছে। আমি দেখছিলাম গন্ধটা কত সুন্দর। আর এত তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি যে ওখান থেকে আর ক্লিপও নিতে পারিনি। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কিন্তু আমাদের এখন বেরোতে হবে। গাড়িও কিন্তু চলে এসেছে। তো এদিকে আমি বাড়ি চলে এসেছি। এটা গিফট করেছে হচ্ছে রাজদের বাড়ি থেকে আমাকে, মানে আমার শাশুড়ি মা আর কি। তো সেই ক্লিপটা আমি হচ্ছে শর্টস করেছিলাম, ব্লগটা আর করা হয়নি। আর এদিকে এখন আমাদের গাড়িও চলে এসছে, আর অনেকটাই লেট হয়ে গেছে। এবার দেখা যাক কখন যাই আমরা। ওইদিকে সবাই রেডি, এদিকে সবাই হাই করো, এই যে হাই করো। হাই আর করলো না। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এটা ঠিক করতে হবে, দেখা হয়ে গেছে। ওই যে আমার ননদ। চলো এ মানিক তুই আয় একটু। তো এদিকে কিন্তু ফাইনালি সবাই চলে এসেছে, আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে। আর প্রথমেই বলি, আমার দিদি কিন্তু আসবে বিকালবেলায়। এখন যেতে পারছে না, কারণ এখন প্রচণ্ডই গরম। আর পেখমকে নিয়ে কি করবে, তার কারণে দিদি যেতে পারলো না আমাদের সাথে। বাট দিদি আর দাদা কিন্তু আসবে। দাদা আসবে সন্ধ্যাবেলায়, দাদা বাড়িতে নেই, দাদা কলকাতায় আছে এখন। আর দিদি কিন্তু আসবে বিকালবেলায়, তখন তোমরা দেখতে পারবে। তো দিদিকে খুবই মিস করছিলাম। দিদিকে অনেকবার রিকোয়েস্ট করেছি তুই আমাদের বাড়িতে এসে থাক, কিন্তু গরমের এতটাই প্রবলেম, আর পেখমের ভীষণ গরমে কষ্টও হবে, তার কারণে ভাবলাম যে ঠিক আছে, ওর সুবিধা মতো বিকালবেলার দিকেই আসবে। আর মাসিও বাড়িতে ছিল না, মাসি একটু কাজের জন্য এক জায়গায় গেছিলো, তাই সেই মুহূর্তে দিদিকে বাড়ি থাকতে হয়েছিল। দিদি কিন্তু এসেছিল বিকালবেলায় একা, আর সন্ধ্যাবেলায় দাদা এসেছিল, আর সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমরা রেজিস্ট্রি অফিসের এখানে চলেও এসেছি। আমাদের গাড়ি থেকে এখন একে একে আমরা সবাই নামছি। আমি তো নেমে গেছিলাম, এদিকে দিদি নামলো, এদিকে আস্তে আস্তে সবাই নামছিল। তো আমার ভীষণ টেনশনও হচ্ছিল, কেন জানি না, একটু কেমন লাগছিল, মানে নার্ভাস লাগছিল, কেন জানি না। তো
তো চলো দেখা যাক কি হয় বা না হয়। রাজের আর আমার বন্ধু বান্ধব দাদা যারা ছিল সবাই কিন্তু এদিকে চলে এসেছে, যাদের যাদের আসতে বলেছিলাম, ইনভাইট করেছিলাম, সবাই এসেছে, দেখতেই পারছো তোমরা। আর এদিকে রাকেশ দাদা দাঁড়িয়েছিল, আমি তো বুঝতেই পারিনি এটা রাকেশ দাদা, আমি ভেবেছি হয়তো অন্য কোনো লোক, চিনি না, তাই আমি দাদাকে দেখেও না কথা বলিনি। তো অনেকক্ষণ পর যখন রাকেশ দা বলে ডাক দিয়েছে, তখন যখন ডাক শুনে তখন বুঝতে পারলাম এটা রাকেশ দাদা, তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এদিকে কিন্তু এই যে আমার কিউট দিদি প্রিয়াঙ্কা দি, তো আমাকে গিফট করেছে এত সুন্দর একটা ফটো ফ্রেম, কত সুন্দর লাগছে দেখতে, তোমরা কমেন্টে জানাও। আর এই দিদি কিন্তু আজকে আমাদের বাড়িতে টুকটাক রান্না টান্না করবে, সঙ্গে থাকবে আরও অনেকেই। আর এদিকে কিন্তু আমরা অনেকটা টাইম দাঁড়িয়ে থেকে এখন কিন্তু ফাইনালি চলে এসেছি। আর আমার যে কেমন লাগছিল আমি নিজেই জানি, মানে এতটা নার্ভাস লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আর এদিকে কিন্তু আমার বাবা ভিডিও কল করেছিল, তো আমার বাবার সঙ্গে আমি কথা বলছিলাম। এদিকে বাবাকে বলছিলাম যে বাপি আমি ভেতরে চলে এসেছি, তুমি মার ফোনে ফোন করো, মা বাইরে রয়েছে। তো এটা বলেই বাবার সঙ্গে কথা বলছিলাম, বাবাকে দেখাচ্ছিলাম সবাই রয়েছি আমরা। কারাগারে বন্দি আছে। ভিডিও কমপ্লিট হ্যাঁ সুকুমার ঢালি এদিকে সাক্ষী হিসাবে কিন্তু রাজের মা এখানে সিগনেচার করে নিচ্ছে, আর তার আগে কিন্তু রাজের বাবা করেছে, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা। আর এদিকে যেহেতু ডেটটা ইংলিশে লিখতে হবে, তার কারণে আমি লিখে দিচ্ছিলাম, কারণ ডেট আমি লিখলে কোনো অসুবিধা হবে না, তাই ডেটটা আমি লিখে দিচ্ছিলাম। আর আমার মা আধার কার্ড নিতে ভুলে গেছিলো, তো মাকে এতবার করে বলেছি মা আধার কার্ড নাও, বাট আমার মা ভুলেই গেল লাস্ট ফিনিশিং, যার কারণে কিন্তু আমার সাক্ষী দিয়েছে হচ্ছে একটা দাদা, মানে সৌভিক দাদা। আর এখানে আমাদের একটু বাইরে এসে ফটো তোলা হচ্ছিল, এই যে হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, আর হচ্ছে এই যে সৌভিক দাদা যে আমার সাক্ষী দিয়েছে। আর এদিকে এসে যা যা করতে হয় সেগুলোই করছিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছিলাম। আর প্রথমে তো আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচই করছিল না, আমার তো পুরো একদম টেনশানে পড়ে গেছে যে কী হবে। যাই হোক লাস্টে হয়ে গেছিলো অনেক চেষ্টা করার পরে। হাত ভালো করে মুছে তারপরে দে, হাতটা ভালো করে মুছে দে। সাবিত্রী ঢালি আমার তো নিয়ে আসছে, আমার একটা আছে। সো ফাইনালি কমপ্লিট হলো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ। আর এদিকে আমরা বাইরে চলে এসেছিলাম, আর এখন কিন্তু করছি মালা বদল।
তো এদিকে দেখো কত মানুষ এসেছে, মানে সবই কিন্তু আমাদের নিজেদের মানুষ। আর এখানে চারিপাশে পুরো ভিডিও ক্যামেরা সব নিয়ে একদম ঘিরে ধরেছে আমাদেরকে। আর মালাটা এতটাই ভার ছিল, মানে কি বলবো, মনে হয় ভীষণ ওজন, আমি পারছিলামই না মানে মালাটা গলায় রাখতে, মানে প্রচণ্ডই আর কি ভার। আর এদিকে এই যে সবাই রয়েছে। আর এখন কিন্তু এখান থেকেই হবে হচ্ছে আমাদের গ্রুপ ফটো তোলা ফ্যামিলি মিলে। আর ওইদিকে কিন্তু এসেছে আমার জেঠুকে তো দেখানোই হয়নি। তো এইদিকে আমার জেঠু এসেছিল আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে এসেছিলো মা, ভাই আর জেঠু। যেহেতু আমার বাবা বাড়িতে নেই তার কারণে কিন্তু জেঠু এসেছে। তো জেঠুকে তো ঠিক করে দেখাতেই পারলাম না। আর দিদি আর দাদাও তো থাকলে দিদি আর দাদাও আসতো, আমার দিদির ভীষণ ইচ্ছা ছিল আসার। তো যাই হোক, এদিকে কিন্তু এখন আমরা চলে এসেছি কালী মন্দিরে। মা বললো যে আমরা বাড়িতে যাই, কারণ বাড়িতে তো সবার জন্য রান্না টান্না হবে, অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টে বাজে। তো সবাই সন্ধ্যার মধ্যে বাড়িতে যাবে, তার কারণে মা, জেঠু, তারপরে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে গেছিলো। আর এদিকে আমরা সবাই মিলে এসেছিলাম কালী মন্দিরে ঠাকুরকে প্রণাম করার জন্য। ঠিক 4 বছর আগে যখন আমার রাজের সঙ্গে প্রথম রিলেশন ছিল, যখন বাড়িতে জেনেছিল দুজনের বাড়ি থেকে, তখন আমি প্রথমবার গেছিলাম আমাদের এখানেই জাগ্রত একটা জায়গা পাগলাখালি। তো সেখানে গিয়েই আমি ভগবানের কাছে মানত করেছিলাম যে ঠাকুর রাজের সঙ্গেই যেন আমার বিয়ে হয়। আমি ভাবতেও পারিনি যে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে, কারণ ওর আর আমার প্রায় এত ঝামেলা হয়, এত কিছু হয়, তারপরেও দিন শেষে আমরা মিলেই যাই। তো যাই হোক, কোনোদিন স্বপ্নেও আমি ভাবিনি যে আমাদের ভালোবাসাটা, আমি রাজদের বাড়িতে যাই আর রাজ আমাদের বাড়িতে আসে, এই নিয়েও আমাদের পাড়ার লোকের আরও আশেপাশের মানুষের কম কথা শুনতে হয়নি। এমনকি আমাদের পাড়ার আশেপাশের মানুষগুলোই এমন বাজে বাজে কথা বলেছে, মানে বলার ভাষা নেই। যাই হোক, আমি সেই সব কথা বাদ দিলাম। বাট আমি এতটাই লাকি আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমি দেখেছি যে আমার প্রত্যেকটা জিনিসে আমার বাড়ি থেকে ফুল সাপোর্ট করেছে। আজকের দিনটাও যে আমি এতটা ভালোভাবে কাটাতে পারবো আর প্রত্যেকটা ফ্যামিলির মানুষ থাকবে, মানে আমি কখনো ভাবিনি। যখন রাজের সঙ্গে 4 বছর আগে আমি কথা বলেছিলাম, তখন যখন দেখছিলাম যে হ্যাঁ দুজনকে ছাড়তে পারবো না, তখন আমি বলেছিলাম বাড়ি থেকে যদি মেনে না নেয় তাহলে পালিয়ে যাব। কিন্তু কখনো ভাবিনি যে এইভাবে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। আর এদিকে দেখো জয় দা, মানে কি বলবো, এই মালাটা কখন যে গলায় নিয়েছে কে জানে। কতদিন পরিচয়? প্রায় 5 বছর। আমি অনেক ওল্ড হয়ে গেছি বলো সবার কাছে। না, আমাদের পুরনো রিলেশনশিপ বহুত নতুন। এই যে এআই ফটো ক্লিক, আগে দেখো তোমাদের সামনে চলে আসতে পারে, ফলো করে দেবে। হ্যাঁ, হঠাৎ করে কোয়েলের সামনে কয়েকদিন পরে যাবে। আরো সবাই আছে। এই যে আমাদের বগুলা কালী মন্দির, এখন সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। যত লোক আছে জীবন কিন্তু না, এদিকে সবাই খাচ্ছে মিষ্টি। ছেলে মেয়ের বাড়ি কোথায়? এই তো হরিণডাঙ্গা। সুখে থাকো, হ্যাঁ, ছেলে মেয়ে সংসার করো, এতে চাই। আমাদের জন্য বাড়িতে আছে তো। আমি তো বুঝতে পারছি। এদিকে দিদি চলে এসছে, সবাই কিছু বল। তুই এত লেটে কেন, সেই বিষয়ে কিছু বল। আরে বুঝিস না, মেয়ে রেখে এইটুকু তো বোঝা উচিত বল। হ্যাঁ, মেয়েকে আনতাম কিন্তু গরমের মধ্যে আনলাম না, ওর একটু আমাশা টাইপের হচ্ছে, ওই জন্য আরও গরমের মধ্যে। আমার বর বাড়ি থাকলে তাও একটা চান্স নিতাম, অনেক সকালে আসতাম, কিন্তু ও বাড়িতে যেহেতু নেই আমি একা একা পারবো না, ওই জন্য আমি আসলাম। না আসলে কোল মেরেই ফেলতো, ওই জন্য আসলাম। এদিকে কাজ বাজ হচ্ছে। এই আমি দাঁড়াও, অবস্থা যা অরিজিনালটা এই যে কে ফটোটা দেখাই না, ওটাকে খাওয়া দাওয়া হচ্ছে। এই কি আরে ওর না খাচ্ছে তাই। তোরা কি কাজ করেছিস? খাবে, সবাই খাবে। আমাদের বাড়ি কারা উপস্থিত হয়েছে গাইস? আমি আর হচ্ছে এই যে রাখি, দুজনই জলে নেমে ভাইরাল ফেসবুকে। আমি সুইমিং পুল আর জলে। কই আসো আসো, ও সুমদা আসো, তাকাও। ও সুমদা, তোমরা সবাই ছেলেরা আমার রুমে চলে যাবা, বুঝলে? তোমরা ছেলেরা সব ওই ঘরে, আমার রুমে। বললাম তোমরা ছেলেরা সব ওই রুমে, আমরা এই ঘরে থাকবো। এই ঘরে বেশ হাওয়া আছে বেশ। এটা কে রে? এই তুই কি দা ডাকু
কংগ্রাচুলেশন। থ্যাংক অনেক ইউ। ভালো থেকো, সুখে থেকো। হেবি সুন্দর লাগছে। ও আরে আমার বসলে ফট ফট। কি অভদ্র। যে আমার দিদির বন্ধু বলছে না ভুল বলিস শুভ আর শুভর বউ বলছে কি তোর নাম অঙ্কিতা তোরে পূজা দি আর কোয়েল তোর অঙ্কিতা কর। অঙ্কিতা অঙ্কিতা। অঙ্কিতা এই অঙ্কিতা, অঙ্কিতা। এই যে আমাদের মধ্যে সেলিব্রিটি, আমাদের যে অনেকদিন পর মনে হচ্ছে এরকম ড্রেস পরলি, বল। এই ড্রেস মনে হচ্ছে কেউ এক বাচ্চা মা। অবশ্যই আমাদের এখন সুন্দরীর মা। এতক্ষণ পর চিকেন নিয়ে এলো। না না, হ্যাঁ মাংস নিয়ে এলো। এটা আমার মামা শ্বশুর তাই পড়েছে। সে আমার মামা, হ্যাঁ প্রণাম করেছিলাম। হ্যাঁ, এই যে আমার দাদু গ্রামে যাচ্ছে, ওই যে ওখান থেকে দাদু দাদু করে ডেকে যাচ্ছে। এইখানে এসে দাদুর সঙ্গে দেখা কর। ও বাইরে আসতে পারবে না, ও নিচে প্যান্ট পরে না পড়ছে। ডাডু ডাডু করছে। এদিকে রাজ গেছিল বাজারে, এতগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। এই রাজ, হ্যাঁ একটা রেখে দাও, খাওয়া দাওয়ার পরে খাবে। না সাদাটা না, কালোটা একটা উঠাও। না না দুটো উঠাও, যদি শর্ট পড়ে যায় তখন বের করো। আরে বাবা এদিকে আসো, সাদাটা একটা উঠাও। আমি বললাম সাদাটা রাখো। এই দুটো উঠাও, এই দুটো উঠাও। এটাকে সবাই খাই শেষ করি, তারপর এই দুটো আবার খাবো, তাই তো? মানে এগুলো অনলাইন পাওয়ার। এদিকে চলে এসেছে আমাদের নিউ গেস্ট পাইলদি। আচ্ছা ব্লগ গিফট দেবো, বুঝেছো? এটা তোমার ছিল বলো? হ্যাঁ এত গোলমাল মার ফেলেছি, কোনটা আমার কোনটা প্রিয়াঙ্কার। একটা খেলেই হলো। না দাও, ওকে দাও। না ও ব্লক করছে। আচ্ছা তুমি এইটা রেজিস্ট্রি করে রাখো, এটা পাইবো পায়ে আচ্ছা তাই ফার্স্ট টাইম এরকম কিছু করবো। নকচুট কি এগুলোকে বলে, তাই না বলো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তুমি বিয়ে করে আমি পরিয়ে দিই তাই কি হচ্ছে? ওই পায়ে হাত দিলে কিচ্ছু হবে বড়। তাই কি হচ্ছে? হ্যাঁ আমি ফার্স্ট টাইম পরবো। আমি দেখলাম এখন লাইট অন করো তো। ও তো কোনোদিন পড়েনি, হ্যাঁ তাহলে এইটাই দি বিয়ে তো। ওটা না, প্রথমেরটা। ও দিদি কেমন লাগতেছে প্রথমবার পরবো? ভালো লাগে, সুন্দর লাগে। পাটা ভাল লাগে বুঝেছো, নেল পলিশ পরার পরে মনে হচ্ছে ওর বিয়ে। তো বিয়েই তো। দিদি আমার বড় হয়ে পায়ে দিল, তাই কি হচ্ছে? পাপ হবে আমার। ওইসব কিচ্ছু হবে না। এখন একটা ভালোবেসে হাত দিলে পাপ হয় না। হ্যাঁ, তাহলে তো বড় এটা চেপে দিলে না ঠিক হয়ে যাবে পাগুলো বুঝেছো? দেখা করো। ভালো লাগছে। নীল পলিশটা পরলে সুন্দর। ভালো লাগছে, সুন্দর লাগছে। ভালো লাগছে রে। কি বলতে হবে? হ্যাপি বার্থডে টু ইউ। আর রাত্রিদের জন্য হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ম্যারিড লাইফ। কি লাইফ? আমি বললাম প্যারেড লাইফ। ওই যে এদিকে সবকিছু করছে, আমার উপর রাগ হচ্ছে আমি জানি। না না, রান্না হচ্ছে। দেওয়া হবে, অসুবিধা নেই। তো ওদিকে দাদাও এসছে সবে। দাদা কষ্ট করে খাবার প্যাক করে দিলাম, দিন চলে যাচ্ছে। খাবার প্যাক করে দিয়েছি। মানে এগুলো করলে কি তোমার কথা বলতে জানি? মানে হাড়ের মাংস বলা তো সামনে দিদি বলো সোনালি, রান্না মানে কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো ভালো। একটু লবণ কম দিতে পারো। তুমি সকালে হাগলে কি? হাগলে বুঝলাম না হাগলে তুমি এটা মানে কি? পরে বলতেছি। একটু দেখি। দৃষ্টি রিভিউ দাও, কেমন হয়েছে? তাই তাই তো আমার একটু ইন্টারেস্ট আছে, আর আমি আন্দাজটা বুঝি। আমার সিক্স সেন্সে রান্না করলে খুব ভালো হয়, কেউ যদি বেশি না করে। তুমি কি হাগলে? হাগলে আবার কি? ঠিক আছে, বুঝতে পারো নাই তো? বুঝতে পারো তো থাক। আমি কি বললাম? এই হাগলে মোমো মাংস তুমি যেতে চাও না, অনেক আছে available। আমরা এই
তোমাকে কতটা ভালোবাসে? সবগুলো ভালোবাসে। তুমি হাত দেখাতে পারো না, তাই কে খাইয়ে দিচ্ছে? তোমার মেজ দিয়ে বিয়ে হয়ে গেলে তুমি কিভাবে খাবে মানে? আমি মাছ সাথে খাবো। মাছ সঙ্গে খাবে? লবণ লাগবে। লবণ, এই লবণ লাগবে। দাদা লবণ নে লবণ নে এই না লাগবে না মানে আসো। সে বিয়ের জন্য কাজ করছে কারণ কাজের লাগার খুবই অভাব। তা আমার যাচ্ছিস না? তুই হাগলি? Yes. বাবুর কথা লোকজন আছে না,